ভুতুড়ে ভোটার মোকাবিলায় প্রায় ৪,০০০ জনকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে একাই বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকা সূত্র জানাচ্ছে, আলোচনা নয়, মূলত নির্দেশ দিয়েছেন অভিষেক। ভুতুড়ে ভোটার মোকাবিলায় কিভাবে পথে নামবে তৃণমূল, তারও নির্দেশিকা এসেছে অভিষেকের কাছ থেকেই। বৈঠকের সবথেকে প্রাসঙ্গিক বিষয় ভুতুড়ে ভোটার মোকাবিলায় নতুন কমিটি গঠন। ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে সুব্রত বক্সির নেতৃত্বে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কোর কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন অভিষেক। কোর কমিটির প্রথম বৈঠকে ভুতুড়ে ভোটার মোকাবিলায় নতুন কমিটি গড়ার কথা ঘোষণা করলেও তা বাতিল করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জল্পনা শুরু হয় মমতার সিদ্ধান্তকে ঘিরে। প্রশ্ন ওঠে, কেন কোনো কারণ না দেখেই পুরো কমিটি বাতিল করে দিলেন মমতা? উত্তর সম্ভবত মিলে গেল শনিবারের অভিষেকের বৈঠকের পর। ভুতুড়ে ভোটার মোকাবিলায় ব্লক, অঞ্চল, ওয়ার্ড, জেলা স্তরে নতুন কমিটি গঠন হলো। ৫ দিনের মধ্যে নতুন জেলা কমিটি গঠন হবে। ২১ থেকে ২৭ মার্চ ব্লক কমিটি গঠন। ২৮ মার্চ থেকে ৩রা এপ্রিল অঞ্চল এবং ওয়ার্ড কমিটি। ১৬ই এপ্রিল থেকে শুরু হবে ভেরিফিকেশনের কাজ। পুরো প্রক্রিয়া তদারকি করবেন অভিষেক নিজেই। রাজনৈতিক মহল বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দে থাকা কর্মী নেতারাই এই কাজে অগ্রাধিকার পাবেন। তাদের মতে এই কমিটি কার্যত ২০২৬ বিধানসভা নির্বাচনের কাজ পরিচালনা করবেন। সেক্ষেত্রে কি ১ বছর আগেই ভোটের সংগঠন নিজের হাতে পুরে নিলেন অভিষেক? এই কারণেই কি সুব্রত বক্সিদের গড়ে দেওয়া কমিটি কয়েক ঘন্টার মধ্যেই বাতিল করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি। এটা পারিবারিক পার্টি হয়ে গেছে, ওখানে যারা আছে দাসত্ব করছে। বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক, একটা কমিটি করে দিয়েছিল, সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে। আর যেহেতু ওর কথার বাইরে ব্রাত্য বসু কমিটি করেছিল, শিক্ষক এবং অধ্যাপক সংগঠন, সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে। এটা তো দাসত্ব করছে যারা। তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি, মাল কামানোর জন্য করছেন যদি করুন, যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন, এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না। ভেটারেন চোর সুজয় কৃষ্ণ ভদ্র ৭৩ বার বলেছে অভিষেক ব্যানার্জি। শুভেন্দুর আহ্বান একরকম অগ্রাহ্য করেই বৈঠকের পর সুব্রত বক্সি জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নেতা। অভিষেকের দেখানো পথেই চলবে গোটা দল। শনিবারের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন অভিষেক, যা কার্যকর হলে তৃণমূলের সংগঠনের ভারসাম্য বদল হয়ে যেতে পারে। অভিষেক জানিয়েছেন, শীঘ্রই জেলা ও ব্লক সভাপতিদের পরিবর্তন হবে। পারফরম্যান্সের ভিত্তিতেই বদল হবে। যেসব এলাকায় বা জেলায় তৃণমূল খারাপ ফল করেছে, সেখানে সংগঠনের রদ বদল হবে। তাহলে কি তৃণমূলের অন্তরে বহু প্রতীক্ষিত রদবদল হবে অভিষেকের হাত ধরে? পঞ্চায়েত নির্বাচনের পরেই সংগঠনের রদবদল চেয়ে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তালিকা তুলে দিয়েছিলেন, কিন্তু অভিষেকের সুপারিশ মেনে সেই রদবদল হয়নি। অনেকের মতে সেই ইস্যুতেই মমতা অভিষেক দূরত্ব তৈরি হয়েছিল। এবার কি সেই দূরত্ব ঘুচে গিয়ে ফের রাজ চলে এলো অভিষেকেরই হাতে? তৃণমূলের অন্তরে চলছে জল্পনা। ভুয়ো ভোটার ধরতে যখন সাজো সাজো রব ঘাসফুল শিবিরে, সেই সময় গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত থাকার কথা সিইও জ্ঞানেশ কুমার, স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইওর। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। সমস্ত রাজনৈতিক দলকে এ বিষয়ে ৩০ এপ্রিলের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। রাজনৈতিক মহল বলছে, ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তি হলে গুরুত্ব অনেকটাই কমবে ভোটার কার্ডের। তখন একই নম্বরে দুটি কার্ড থাকার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ এই মুহূর্তে যে বিষয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, সেই বিষয়টি থাকবে না। নিউজ টাইম।